আসসালামু আলাইকুম। কামব্যাক করলো সাব্বির। বিদেশের মাটিতে 5 ছক্কায় সাব্বিরের ঝোড়ো ইনিংস। অবাক তার ভক্তরা। তবে দেশে আবার কবে নামছে টি-20 ফরম্যাটে কবে ফিরবেন এই মারকুটে ব্যাটার জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাব্বির রহমান নামটা আসলেই ভক্তদের মন থেকে বের হয় দীর্ঘ আফসোস। কেরিয়ারে যে স্থানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে ব্যর্থ তিনি। জাতীয় দলের আশেপাশেও বর্তমানে নেই সাব্বির। তবে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি10 টুর্নামেন্টে খেলছেন টাইগার এ ব্যাটার। শুরুতেই নিজের দল হারারে বোর্ডস থেকে বাদ পড়েছিলেন। এরপর গতকাল দলে ফিরে জোবার্ক বাংলা টাইগার্সের বিপক্ষে 12 বলে 34 রানের ঝোড়ো ইনিংসের খেলা দেখালেন সাব্বির। তবে সাব্বিরের মারমুখী ইনিংসের দিনে অবশ্য জিততে পারেনি তার দল। 10 ওভারে 121 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই 4 উইকেট হাতে রেখে জিতেছে বাংলা টাইগার্স। এদিন ব্যাট হাতে সাব্বির ক্রিজে প্রবেশ করেন ইনিংসের 8ম ওভারে। তখন হারারের রান ছিল 3 উইকেটে 79। এরপর 12 বলের ইনিংসে সাব্বির 5টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন 34 রানে। ম্যাচ হারলেও 7 ম্যাচের মধ্যে 5টিতেই জিতে ইতিমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল। অবশ্য সাব্বিরের পুরো টুর্নামেন্ট কেটেছে বেশ বাজেভাবে। প্রথম ম্যাচে 2 বলে 1 রান করে হন আউট। ডারভান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে 3 বলে 2 রান করে আবার রান আউট। এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার। সাব্বিরের দল হারারে আজ বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। গতকাল বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলা সাব্বিরের প্রথম এও কোয়ালিফায়ারের একাদশে জায়গা ধরে রাখা এক প্রকার নিশ্চিত বলা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।